বাংলা সিনেমার পর্দায় যখন ব্যোমকেশ বক্সী হেঁটে আসেন, দর্শক জানেন এ শুধু একটা চরিত্র নয়, এটা একটা অনুভূতি, এবং সেই অনুভূতির নাম আবির চট্টোপাধ্যায়। আজ আমরা জানব বাংলা চলচ্চিত্রের অন্যতম শীর্ষ অভিনেতার অসাধারণ যাত্রার গল্প। একজন সাধারণ ছেলে থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন বাংলার সবচেয়ে পরিচিত মুখ। 1980 সালের 18ই নভেম্বর কলকাতার মাটিতে জন্ম নিলেন একটি শিশু, যার বাবা মা দুজনেই থিয়েটারের মানুষ, ফাল্গুনী চট্টোপাধ্যায় এবং রুক্মিণী চট্টোপাধ্যায়। শিল্পের আলো যেন তার রক্তেই মিশেছিল। ছোটবেলা থেকেই মঞ্চ, নাটক আর অভিনয়ের জগৎ তার চেনা, আর সেই পরিবেশেই বড় হয়ে উঠলেন আবির। পড়াশোনা করলেন প্রথমে লেভেনহার্ট বিদ্যাপীঠ থেকে, তারপর সেট আন্ড্রাম জয়পুরিয়া কলেজ, গোয়েনকা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিকম ডিগ্রি, আর ICFAI ইউনিভার্সিটি কলকাতা থেকে MA। হ্যাঁ, এই মানুষটি শুধু অভিনেতাই নন, তিনি একজন পূর্ণাঙ্গ শিক্ষিত ব্যক্তিত্বও বটে। 2007 সাল কলেজের প্রিয় বন্ধু নন্দিনীকেই জীবনসঙ্গিনী করে নিলেন আবির। তাদের একটি মেয়ে ময়ূরাক্ষী চট্টোপাধ্যায়। ক্যামেরার বাইরে তিনি পুরোপুরি পরিবারের মানুষ। আর যদি বলেন অনুপ্রেরণার কথা, কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এছাড়াও তিনি একজন গর্বিত ইস্ট বেঙ্গল সমর্থক। অনেকেই জানে না যে আবিরের ক্যারিয়ার শুরু হয়েছিল বাংলা টেলিভিশনের সপ অপেরা দিয়ে। 2000 থেকে 2003 সালের মধ্যে তিনি অভিনয় করেছেন বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা সিরিয়ালে। প্রলয় আসছে, সময়, খুঁজে বেড়ায় কাছের মানুষ, এরকম আরও অনেক। কিন্তু সত্যিকারের বড় পর্দায় প্রথম পা রাখলেন 2004 সালে ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডিক ড্রামা রবিবার বিকেলবেলা দিয়ে। তারপর এলো 2009 সাল ক্রস কানেকশন, আবিরের মূল ভূমিকায় আত্মপ্রকাশের ছবি। এই ছবি দিয়েই বাংলা দর্শক চিনতে শুরু করলো এই নতুন মুখকে। 2010 সালে অঞ্জন দত্ত পরিচালিত ব্যোমকেশ বক্সীতে প্রথমবার তিনি ব্যোমকেশের ভূমিকায় অবতীর্ণ হলেন, আর ইতিহাস তৈরি হলো। 2011 সালে সৃজিত মুখার্জির পরিচালনায় 22শে শ্রাবণে তার অভিনয় সমালোচকদের মুগ্ধ করলো। 2012 সাল ছিল তার জীবনের অন্যতম ব্যস্ততম বছর। বোঝে না সে বোঝে না, যেখানে ভূতের ভয়, বেডরুম, বাপি বাড়ি যা, আবার ব্যোমকেশ, একের পর এক ছবি। আর এই বছরেই তিনি হিন্দি ছবিতে পা রাখলেন। বিদ্যা বালান, নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরমব্রত চট্টোপাধ্যায়দের নিয়ে তৈরি সুজয় ঘোষের কাহানিতে মেজর অরূপ বসুর ভূমিকায় তিনি অসাধারণ ছাপ রেখে গেলেন। 2013 সালে কমলেশ্বর মুখোপাধ্যায়ের মেঘে ঢাকা তারাতে অভিনয় করে তিনি প্রমাণ করলেন তিনি কমার্শিয়াল এবং আর্ট ফিল্ম দুই ধারাতেই সমান স্বাচ্ছন্দ্য। 2014 সাল রঞ্জন ঘোষের হৃত মাঝারেতে একক নায়কের ভূমিকায় আবির সকলকে মুগ্ধ করলেন। এই বছরেই অঞ্জন দত্ত পরিচালিত ব্যোমকেশ ফিরে এলোতে আবার ব্যোমকেশ হলেন তিনি। আর বাদশাহী আংটিতে অভিনয় করলেন কিংবদন্তি গোয়েন্দা ফেলুদার ভূমিকায়। এই বছরই কানামাছি ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করে জিতে নিলেন জি বাংলা গৌরব সম্মান বেস্ট ভিলেন পুরস্কার। 2015 সালে অরিন্দম শীলের পরিচালনায় হর হর ব্যোমকেশে তিনি একটি নতুন ব্যোমকেশ সিরিজের সূচনা করলেন। পাশাপাশি রাজকাহিনীতে ঐতিহাসিক ভূমিকায় দুর্দান্ত অভিনয় করলেন। 2016 সালে ব্যোমকেশ পর্বতে আবার অরিন্দম শীলের পরিচালনায় ব্যোমকেশ, এবং 2017 সাল বাংলা সিনেমার জন্য ঐতিহাসিক বিসর্জন ছবিটি জিতল 64তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট ফিচার ফিল্ম ইন বেঙ্গলি এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্টে 6টি পুরস্কার। আবিরের ক্যারিয়ারে একটি মাইলফলক। 2018 সাল থেকে আবির চট্টোপাধ্যায়ের ক্যারিয়ার যেন নতুন উচ্চতায় পৌঁছালো। ব্যোমকেশ গোত্র, বিদায় ব্যোমকেশ, দুটো ব্যোমকেশ ছবিতে অভিনয়। আর এই বছরেই তিনি অভিনয় করলেন SVF প্রযোজিত অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার গুপ্তধনের সন্ধানেতে, যেটি বক্স অফিসে ব্লকবাস্টার হলো এবং গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির জন্ম দিল। 2019-এ জয়া হাসানের সাথে বিজয়া, সৃজিত মুখার্জির মেগা কাস্ট ছবি শাহজাহান রিজেন্সি, পাওলি দামের সাথে তৃতীয় অধ্যায়, যেটি বেস্ট ন্যাশনাল ফিচার ফিল্ম পুরস্কার পেল। 2020 সালে তিনি হিন্দি ওয়েব সিরিজে পদার্পণ করলেন সনি লিভের অবরোধ দ্য সিজ উইথিন 2তে। 2021 সালে ডিকশনারি, যেটি তার ক্যারিয়ারের 50তম চলচ্চিত্র, একটি অবিশ্বাস্য মাইলফলক। 2022 সালে কর্ণ সুবর্ণের গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হিসেবে বক্স অফিসে ব্লকবাস্টার হলো এবং বাংলা ছবির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি হিসেবে জায়গা করে নিল।
2023 সাল ঋতাব্রী চক্রবর্তীর সাথে ফাটাফাটি, বক্স অফিসে আনপ্রেডিক্টেড হিট। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত রক্তবীজ 2014 সালের বর্ধমান বিস্ফোরণের সত্য ঘটনা অবলম্বনে। এই ছবিটি হলো বাংলার 2023 সালের অন্যতম সর্বোচ্চ আয়কারী ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাবুলিওয়ালার চলচ্চিত্র রূপান্তরে তিনি অভিনয় করলেন মিনির বাবার ভূমিকায়। 2024 সাল এলো আরও বড় সাফল্য নিয়ে। মিমি চক্রবর্তীর সাথে রোমান্টিক কমেডি আলাপ জিতল টেলি সিনে অ্যাওয়ার্ডসে 2024-এ বেস্ট রোমান্টিক হিরো পুরস্কার। আর অক্টোবর 2024-এ শিবপ্রসাদ নন্দিতার বহুরূপী এটি হয়ে উঠল বাংলা চলচ্চিত্রের সর্বকালের অন্যতম সর্বোচ্চ আয়কারী ছবি। আবিরের ক্যারিয়ারের আরেকটি সোনালী অধ্যায়। 2025 সালে আবিরকে বড় পর্দায় দেখা গেছে পুতুল নাচের ইতিকথা, যত কাণ্ড কলকাতাতেই, রক্তবীজ 2-এ। আর 2026 সালের জন্য অপেক্ষায় রয়েছে চোর পুলিশ ডাকাত বাবু, সপ্তডিঙার গুপ্তধন এবং এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে, থিয়েটারের আলোয় বেড়ে ওঠা, টেলিভিশন থেকে চলচ্চিত্রে পা চলা। আবির চট্টোপাধ্যায়ের গল্প শুধু একজন অভিনেতার গল্প নয়, এটি একজন স্বপ্নদ্রষ্টার গল্প, যিনি প্রমাণ করেছেন যে পরিশ্রম, প্রতিভা আর অদ্যম মনোবল থাকলে বাংলা চলচ্চিত্রের আকাশে নিজের নাম লেখা যায়। ব্যোমকেশ থেকে ফেলুদা, রোমান্টিক নায়ক থেকে খলনায়ক, প্রতিটি চরিত্রে তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। আবির চট্টোপাধ্যায় বাংলা সিনেমার এক অপরিহার্য নাম। আপনার প্রিয় আবির চট্টোপাধ্যায়ের ছবি কোনটি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।